ভূত, প্রেত, পিশাচ এগুলি সত্যিই কি কল্পনা, নাকি এর পিছনে আছে কোনো গভীর সত্য? আপনি কি কখনো অনুভব করেছেন এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলিতে আজকের একটি বিশেষ পর্বে, যেখানে আমরা গভীরভাবে অন্বেষণ করব হিন্দু ধর্মগোত্রে আত্মা, ভূত ও অশরীরী সত্তার গোপন রহস্য। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা অমর, দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। বেদের কথায় আত্মা কখনো জন্মায় না বা কখনো মরে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে আত্মা মুক্তি পায় সে যায় কোথায়? অথর্ববেদে বলা হয়েছে, যেখানে প্রার্থনা করা হয়েছে মা দেবী যেন আমাদের রক্ষা করেন ভূত, পিশাচ এবং দুষ্ট আত্মার হাত থেকে। এখানে পরিষ্কার স্বীকার করা হয়েছে কিছু আত্মা তাদের মৃত্যু পরবর্তী পথে আটকে পড়ে। আপনি কি কখনো কোনো অনুভূতির সম্মুখীন হয়েছেন? তা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভূত, পিশাচ এবং প্রেত, এদের মধ্যে পার্থক্য কী? আমাদের ধর্মশাস্ত্রগুলোই এই আত্মিক সত্যগুলির বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভূত সাধারণত যার হঠাৎ মৃত্যুবরণ করেন বা কিছু ইচ্ছা নিয়ে মারা যান, সেগুলি ভূতে পরিণত হয়। পিশাচ রাক্ষস প্রজাতির অংশ, যাদের মধ্যে একটা মাংসাশী প্রবণতা থাকে। প্রেত যাদের আত্মার মৃত্যুর পর ঘুরপাক খায়, কারণ তাদের শেষকৃত্য সঠিকভাবে করা হয়নি বা বেশি পাপ ছিল। গরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি অতিরিক্ত পাপ করে, হিংসা করে, আত্মকেন্দ্রিক জীবনযাপন করে, তারা মৃত্যুর পর প্রেত রূপ ধারণ করে। এছাড়াও বলা হয়েছে, গৃহপ্রবেশের সময় গরুর পুরাণের শ্লোক পাঠ করলে দুষ্ট আত্মা দূর হয়। এই ধারণাগুলির মধ্যে কী যুক্তি আছে? এখানে মনোবিজ্ঞানের একটি দৃষ্টিকোণ থেকে দেখা যাক। যখন কোনো মানুষ অসমাপ্ত ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করে, তার মনে জেগে থাকে একরকম শক্তিশালী আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাগুলি কখনোই মেন্টাল ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন প্যাটার্ন আকারে পরিবেশে ছড়িয়ে পড়তে থাকে, যাকে আত্মা বা ভূতের উপস্থিতি মনে করে। আধুনিক বিজ্ঞান হয়তো ভূতকে ব্যাখ্যা করতে পারছে না, কিন্তু কোয়ান্টাম বা এনার্জি এই ধরনের অনেকাংশে মিলে যায়, যে হিন্দু ধর্মের বিশ্বাসের সঙ্গে মিলে যায়। আপনার মতে আত্মা কি সত্যিই আমাদের চারপাশে ঘোরে? তা মতামত নিচে জানিয়ে দিতে ভুলবেন না। ব্রহ্মা ও সৃষ্টিচক্র, আত্মা এলো কোথা থেকে? মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে, ব্রহ্মা নিজের শরীর থেকে 4 রকম সত্তা সৃষ্টি করেন। এক অসুর, যারা উরু থেকে সৃষ্টি, তারা তামসিক। দেবতা, মুখ থেকে সৃষ্টি, তারা সত্য গুণযুক্ত। পিতৃ, যারা পিতৃগণ বা অদৃশ্য আত্মা, সন্ধ্যায় প্রভাবশালী। মানব, রাজস গুণের সৃষ্টি, দিবারাত্রির সন্ধিক্ষণে শক্তিশালী। এখানে বলা হয়েছে পিতৃরাও এক ধরনের আত্মা, যারা পূর্বপুরুষের রূপে পূজিত হন। এ ধারণা আমাদের পিতৃপূজ্য শ্রাদ্ধ প্রথার ভিত্তি। বাস্তব জীবনের প্রেক্ষাপট কীভাবে এগুলিকে বোঝা যায়? বর্তমানে দেখা যায় অনেকে ভীত হয়ে পড়েন ভূতের ভয়ে, অথচ আমাদের গ্রন্থে বলা হয় ভয় নয়, বরং উপলব্ধির প্রয়োজন। যদি আমরা আত্মাকে সম্মান দিয়ে বুঝতে পারি, তাহলে এদের ভয় পাওয়ার কিছু নেই। যোগ, ধ্যান, মন্ত্র এগুলি শুধু মানসিক শান্তির জন্য নয়, বরং আত্মিক সুরক্ষার জন্য একটা হাতিয়ার। যদি আমরা আমাদের মনকে স্থির রাখতে শিখি, তাহলে আত্মাও দূর হয়। প্রিয় দর্শক, আজকের বললাম হিন্দু ধর্মের দৃষ্টিতে ভূত, পিশাচ, আত্মা এগুলি অস্বীকার নয়, বরং ব্যাখ্যা করা হয়েছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় পাপ, ক্রোধ, হিংসা আমাদের জীবনকে কীভাবে মৃত্যুর পরও বাধা দিতে পারে। জীবনের সেরা বাঁচা হলো সেই বাঁচা যেখানে মনের ভারমুক্তি আছে। চলুন আমরা এমন জীবনযাপন করি যাতে আমাদের আত্মা মুক্তি পায়, ভ্রান্তিতে নয়, সত্যে স্থির হয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে